হ্যালো গাইজ, আজ আবার নতুন একটা ভিডিওর কাজ করে দেখাচ্ছি। এখানে আমি উল সুতা নিয়েছি। উল সুতা আঙ্গুলের সাথে পেঁচিয়ে নিচ্ছি 20 বার। পেঁচানো হয়ে গেলে আমি সুতার মাথার দিকে একটা বড় সুচে ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে এখানে একটা গিট মতো করে খুবই সুন্দর করে এঁটে দিচ্ছি। দেওয়ার পরে সেমভাবে বিপরীত দিকেও আরেকটা গিট দিয়ে আটতে হবে। আমি যেভাবে করছি এভাবে আপনারা ভিডিওটা দেখলে ভালো মতো বুঝতে পারবেন। এটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে আঙ্গুলের ভেতর থেকে বাইর করে নিয়ে আসতে হবে। এখানে আমি আর একবারও গেটটা দিয়ে দিচ্ছি যাতে সেলাইটা খুবই সুন্দরভাবে ছেট হয়ে থাকে, খুলে না যায়। এটা হচ্ছে একটা ফুলের পাপড়ির মতো হয়েছে। এইভাবে আমি 5টা ফুলের পাপড়ি তৈরি করব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটাতেও 20 বার প্যাঁচ দিয়েছি এবং সুতার ভিতরে বড় সুচ ঢুকিয়ে নিয়ে এখানে সেমভাবে একটা গিট করে দিচ্ছি। আমি প্রথমে যে ফুলের পাপড়িটা তৈরি করেছিলাম ওখানে যে এক্সট্রা সুতোটা বেঁচে ছিল সেটা আমি কাটিনি, ওটা দিয়ে আবার ফুল সেলাই দেব বলে। তবে এইটার যে সুতাটা থাকবে এক্সট্রা সেটা আমি কেটে ফেলবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কেটে ফিনিশিং করে ফেলতে হবে। আর যেটা সুতো বেঁচে ছিল সেটাকে আমি আবার ঘুরিয়ে প্রত্যেকটা ফুলের ভেতর থেকে সুতা ঢুকিয়ে বাইর করে নিয়ে এসে শেষ মাথার দিকে একটা গিট দিতে হবে। গিট দিলেই ফুলটা হয়ে যাবে। আর হ্যাঁ, এই ফুলগুলো দিয়ে আপনারা বাচ্চাদের সোয়েটারে, চাদরে, বিভিন্ন জায়গায় ছেট করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সে ভিডিওতে উলের কাজ ক্রুশ কাটা দিয়ে করতে হয় সেটা দেখিয়েছিলাম। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে মনে হয়েছে যে অনেকে আসলে উলের কাজ করতে পারে না, তাদের জন্যই এই ভিডিওটা। আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে যে কুরুশ কাটা দিয়ে কাজ করলে এর থেকে বেটার ও সুন্দর দেখা যায় ফুলগুলো, এবং এর মাঝখানে মুক্তা পাথর বসিয়ে দিলে কাজটা কমপ্লিট হয়ে গেল।